কম বেচাকেনা কমাইতেছে, যে দাম কয় দামগুলো আমাকে লস হইব। গরুর দাম তো আসলে ঠান্ডা ওয়েদার, এই জন্য ওরা ছাড়তেছে না দাম এখন। ওরা এখন দাম ছাড়তেছে না, দাম আস্তে আস্তে ছাড়বে, টুকিটাকি বেচা কিনা হচ্ছে আর কি। তবে এখানে অনেক কাস্টমার আছে, বেচা কিনা ভালো হবে আর কি আশা করি। আমরাও ক্রেতা বিদ্যুৎ কেনার জন্য আসছি। দাম দরজ তো হইলে অবশ্য নিয়ে যেতাম আর কি, দামই হচ্ছে না, আমাদের একটা লিমিটেশন আছে, বাজেট আছে। কাকা বৃষ্টিতে বেচা কেনা নাই, গরু উঠছে প্রচুর পরিমাণ, কাস্টমার এখনো নামে সারে নাই বৃষ্টির লেগে। না আমার চালান দামও কয় না, যে সারা বছর পর আমি যে পালছি। 3 দিনে আল্লাহ রহমতে 3টা উট বিক্রি হয়েছে। রাজধানীর বিভিন্ন গরুর হাটে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতা ও বিক্রেতাদের মাঝে দামের ব্যবধান থাকায় জমে উঠলেও কাঙ্ক্ষিত বিক্রি নিয়ে সন্তুষ্ট নন অনেক ব্যবসায়ী। তারা যে মন্তব্য হেতে আমাকে দাম কম করে, মুন্দা করে, মানে নিচে করে দাম করে 2.5 লাখ 2,40,000 এটা কম বেচাকেনা কমাইতেছে, যে দাম কয় দামগুলো আমাকে লস হইব। আমার চাহিদা হলো 300। হাট ঘুরে দেখা যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা গরু সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তবে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম হওয়ায় বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। বিক্রেতাদের দাবি, গরু পরিবহন, খাবার ও পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় বেশি দাম চাইলেও ক্রেতারা অনেক কম দাম বলছেন। এতে করে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এটা 7.5 লাখ টাকা দিচ্ছে, ক্রেতারা বলেছে 5,20,000 বলেছে। বিক্রি না হলেও সমস্যা নেই, মাত্র 2 দাঁত হয়েছে আবার এই গরু। আল্লাহ পাক ভালো করুন। এক বিক্রেতা বলেন, গরু আনতে অনেক খরচ হয়েছে, খাবারের দামও বেশি, কিন্তু ক্রেতারা যে দাম বলছে এতে লাভ তো দূরের কথা, খরচই উঠবে না। কাকা বৃষ্টিতে বেচা কেনা নাই, গরু উঠছে প্রচুর পরিমাণ, কাস্টমার এখনো নামে সারে নাই বৃষ্টির লেগে। না আমার চালান দামও কয় না, যে সারা বছর পর আমি যে পালছি, ওই ভুসির দাম ধরে ইয়ার খাটনি ধরে মানে চালান দাম হয় না। তো বৃষ্টিতে ভিজে তো কষ্ট হইতেছে রে বাপ, মানে এর কষ্টের শ্বাস নেই। বেটা বেটি লিয়ে যে মানে ব্যাগের মধ্যে মানে পানি, এই যে এই জায়গায় পানি বেজে গেছিল, পানি সেইছে ফেলা দিয়ে আবার এই যে জল মোটর লাগা দিছিল, খুব কষ্ট, অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি চাওয়া হচ্ছে। মধ্যবিত্ত পরিবারের অনেকেরই বাজেটের বাইরে চলে যাচ্ছে কোরবানির পশু। এক ক্রেতা বলেন, গতবার যে দামে গরু পাওয়া গেছে এবার সেই একই গরুর দাম অনেক বেশি। গরুর দাম তো আসলে ঠান্ডা ওয়েদার, এই জন্য ওরা ছাড়তেছে না দাম এখন। ওরা এখন দাম ছাড়তেছে না, দাম আস্তে আস্তে ছাড়বে, টুকিটাকি বেচা কিনা হচ্ছে আর কি। তবে এখানে অনেক কাস্টমার আছে, বেচা কিনা ভালো হবে আর কি আশা করি। আমরাও ক্রেতা বিদ্যুৎ কেনার জন্য আসছি। দাম দরজ তো হইলে অবশ্য নিয়ে যেতাম আর কি, দামই হচ্ছে না, আমাদের একটা লিমিটেশন আছে, বাজেট আছে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির আল্লাহ খুশি করার জন্য আমরা একটা কোরবানি দেই, এবং যারা বিক্রেতা তাদেরকে আমরা খুশি করেই আমরা একটা গরু নিতে চাই। আমরা যাতে খুশি থাকি, তারা যেন খুশি থাকে, আল্লাহ যেন আমাদের কবুল করে। আমাদের সাধ্যের মধ্যে মিলছে না। ব্যবসায়ী ও ক্রেতাদের এমন দামের টানাপোড়েনে গরুর হাটে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 3 দিনে আল্লাহ রহমতে 3টা উট বিক্রি হয়েছে। প্রথম দিনে বিক্রি হয়েছে সালমান খান 25 লক্ষ টাকায়, দ্বিতীয় দিনে সুপারস্টার শাহরুখ খান বিক্রি হয়েছে 24 লক্ষ টাকায়, তৃতীয় দিনে বিক্রি হয়েছে 15 লক্ষ টাকায় নায়িকা কারিনা কাপুর চোপড়। এখন অধীর আগ্রহে ক্রেতার জন্য অপেক্ষা করছে নায়ক আমির খান। তবে ঈদ যত ঘনিয়ে আসবে ততই বেচাকেনা বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।